কি হবে তখন যখন আপনার পার্টনার আপনার থেকে দূরে থাকে? লাকি বেবি, আমি সামনের উৎসবগুলোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। তুমি কবে আসছো? মাফ করো ডার্লিং, কোম্পানি পরশুই একটা নতুন প্রজেক্ট পেয়েছে, যার জন্য বস সবার ছুটি ক্যান্সেল করে দিয়েছেন। আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে কথা দিয়েছিলে। 8 মাস হয়ে গেল তোমাকে দেখিনি। তুমি কি জানো তোমাকে ছাড়া আমি এখানে কিভাবে বেঁচে আছি? বেবি, আই রিয়েলি মিস ইউ। এ কি করছিস মেঘলা? এমন মেসেজ করলে বেচারা খামোখাই দুশ্চিন্তা করবে। আসলে তো ও বাড়ি থেকে দূরে তোর জন্যই এত পরিশ্রম করছে। কোনো ব্যাপার না, নিজের খেয়াল রেখো। এই সম্পর্কটা বেছে নেওয়ার পর যে এতটা কষ্ট হবে তা আমি জানতাম না। কত রাত যে আমি শুধু তোমার স্মৃতিতে জেগে কাটিয়ে দিয়েছি। অনেক রাত হয়েছে, কালকে অফিসে গিয়ে ঘুমানোর ইচ্ছে আছে। ঘুমিয়ে পড়ো বেবি। বাই বাই রানী। বাই বাই। অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু ওর শরীরের চিন্তাও হয়। কিভাবে বোঝাবো তোকে এই একাকিত্ব কতটা গভীর? তোর মেসেজ এলেই মনে আনন্দ উপচে পড়ে, আর তোর ফোন কাটলেই বুক ফেটে কান্না আসে। বাই বাই। নিধি, চলো আমি এসে গেছি। বাই বাই মেঘলা। আবহাওয়াটা আজ কত ভয়ঙ্কর। বৃষ্টি থেকে আমাকে কবে বাঁচাবে? তোমার একটা আলিঙ্গনের জন্য আমি কতটা ছটফট করি। তুমি কবে বাড়ি ফিরে আসবে? বেবি, পেটে খুব জোরে ব্যথা করছে। আমি খুব অস্বস্তি বোধ করছি। অসুস্থ হওয়ার সময় তুমি সাথে না থাকলে মনটা খুব অভিমানী হয়ে ওঠে, আর ঘন্টায় পর ঘন্টা মেসেজ করার পরও যখন রিপ্লাই আসে না, তখন আমার মনটা ভেঙে যায়। এই মাসের শেষ নাগাদ আমাদের লক্ষ্য হবে কোম্পানির প্রফিট 20% থেকে বাড়িয়ে 25%-এ নিয়ে যাওয়া। তাই কেউ নিজের ডেডলাইন মিস করবে না। ভয় পেও না, তোমার প্রমোশন আমি পরের মাসে দেখে নেব। ও নো, বেচারি কতক্ষণ ধরে মেসেজ করছিল। আই এম সো সরি রানী। এখন কি তুমি ভালো বোধ করছো? হ্যাঁ, আমি ওষুধ খেয়ে নিয়েছি, এখন অনেকটা ভালো লাগছে। তুমি চিন্তা করো না। সরি ইয়ার, আজ মিটিংটা এত লম্বা চললো যে কি বলবো। লাকি, এদিকে শোন। ইয়েস ম্যাম, আসছি। রেডি থেকো, আজ তোমাকে আমার সাথে পার্টিতে যেতে হবে। আরে লাকি, আমি বাইরে থেকে নিজেকে যতই শক্ত দেখাই না কেন, ভেতর থেকে আমি খুবই নরম। আর এখন তো হৃদয়ের এই ফাটলে কোনো ওষুধও কাজ করে না। সত্যি বলতে মাঝে মাঝে তোমার এই ভালোবাসার উপর সন্দেহও হয়।